প্রিয় বন্ধুরা আমার, হৃদয়ের দরজাটা খুলে বসেন। আপনাকে আমাকে আল্লাহ পাক কি সুন্দর করে সৃষ্টি করেছেন। যখন বাবার পৃষ্ঠদেশ থেকে অল্প একটু পানি মার রেহেমে পৌঁছে গেল, এই পানিটাকে আল্লাহ পাক 40 দিন পর্যন্ত এমনভাবে হেফাজত করে রেখে দিয়েছেন। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ পাক আপনার আমার জীবন অবকাঠামোর ব্যাপারে আল্লাহ পাক জানিয়ে দিতেছেন আমাদেরকে যে অল্প একটু পানি মা রেহেমে পৌঁছার পর এই পানিটাকে কিছুদিন পরে একটা রক্তে পিণ্ড পরিণত করলো। রক্তপিণ্ড থেকে গোস্তপিণ্ডে, গোস্তপিণ্ড থেকে হাড় তৈরি করলেন, টাকচার বানালেন। তারপরে টাকচারের উপরে রগ রেশা চামড়া দিয়ে আল্লাহ পাক কমপ্লিট একটা মানুষ সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। যখন মানুষ মায়ের গর্ভে যখন থাকে, প্রিয় বাবাজিরা, মায়ের গর্ভে যখন সন্তান থাকে, সন্তানের মাথা থাকে উপরে, পা থাকে নিচে। কি গণ? মাথা থাকে কোথায়? উপরে, আর পা থাকে নিচে। যখন বন্ধু সন্তান দুনিয়ার জমিনে আসার সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে বন্ধুরে মাথাটাকে নিচু করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিলেন, ফাসসালা সাবিলা, তুমি যে রাস্তা দিয়ে আইবা, তুমি যে রাস্তা দিয়ে এসেছো বা আসবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাস্তাটাকে প্রশস্ত করে দিলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপর আমি আল্লাহ পাক বাচ্চার আকারে বের করে নিয়ে আসলাম। আল্লাহু আকবার। সুম্মা তাবলুগা আশুদ্দাকুম, তারপর তোমাকে আমি যৌবনে পরিণত করে দিলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যখন যৌবন প্রাপ্ত হয়ে গেলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে যাই, আমাকে তুমি ডাকো না, ডাকো না। কি গণ? জোরে বলেন কি? যৌবন প্রাপ্ত হয়ে গেলে পরে এই যুবক, একটি কথা নয় বন্ধু, এই যুবক পরে আল্লাহর ইবাদত করতে, আল্লাহর বন্দেগী করতে, তাফসীর মাহফিল করতে, এই যুবকই পরে বন্ধু ও একটা যাত্রা গানের অনুষ্ঠান করতে। ঠিক কিনা বলেন শুনি? এই যুবকই পারে সমাজকে সুন্দর করতে, ভালো কাজ করতে, কল্যাণমূলক কাজ করতে। এই যুবকই পারে অকল্যাণমূলক পাপের কাজ করতে পারে কি পারে না? অবশ্যই পারে, অবশ্যই পারে। প্রিয় বাবাজিরা আমার, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র প্রশংসার দাবিদার। সুবহানাল্লাহ বলে, প্রশংসার দাবিদার। আরে আজকে যে কোরআনের বিরুদ্ধে কথা বলে মঞ্চে দাঁড়ায়া, আল্লাহ রাব্বুল আলামিন পারতো তুমি যখন মায়ের গর্ভে ছিলা পানি অবস্থায় বের করে দিতে পারতো। পারতো কিনা? মরা সন্তান হিসাবে বের করতে ক্ষমতা আছে না আমার আল্লাহ? আছে। এই কথাই আল্লাহ পাক বলতেছেন যে তোমরা বেশি বাড়াবাড়ি হুড়াহুড়ি করো, বাড়াবাড়ি হুড়াহুড়ি করিও না। সাদ্দাতের কাহিনী দেখো, কোরআনে আছে না নাই? জোরে বলেন। ফেরাউনের কাহিনী আছে না নাই? নমরুদেরটা আছে না নাই? এই কাহিনী দিল কেন? যা তারা এমন করছি, এমন ভাবে সাইজ করছি, তোরা এমন করবে, এমনি সাইজ করতে পারবো না? কি করতে পারতো না? না আল্লাহ পাক বুইরে হয়ে গেছি। হ্যাঁ, কি কন? রেস্ট করতেছে যে বুইরে হয়ে গেছি আর পারতেছি না, এমনটি চিন্তা ভাবনা আপনাদের কি? না, আল্লাহ পাক ধরে 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 না, ধরলে আল্লাহ। এটাই কথা। কি হয়েছে? কয় দেখি চলতেছে, বালি চলতেছে, অসুবিধা কি? আরে বালা চলতেছে না, আল্লাহ পাক তো সৃষ্টি করছে, খাওয়াইবো তো আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু তুমি যেমন ভাবে চলতেছো, আল্লাহ যখন নারাজ হয়ে যাবে, যখন ধরবো আর রেহাই পাওয়া যাবে?
সাবধান হয়ে যান। আসুন আমরা সংশোধন হয়ে আল্লাহর পথে চলি, আল্লাহর পথে চলি। ও বাবাজিরা আমার, দেখেন এই পানির মালিককে, এই পানি যে ডক ডক করে খাইতেছেন, পাতালপুরি যদি শুকাই দিত পানি পাইতেন কোথায়? কোথায় পাইতেন পানি? আগুনের ব্যবস্থাপনা যদি আল্লাহ পাক না করে দিত, তাহলে কাঁচা মাছ মাংস খাইতে হইতো আপনার আমার। ঠিক না ঠিক? বাতাসে অক্সিজেন, হিমেল হাওয়া, ঠান্ডা হাওয়া, হাই রে কি সুন্দর বাতাস। দক্ষিণা জানালা মেলিয়ে দাও, কি সুন্দর হাওয়াগুলি আসতেছে। হাওয়াগুলো বসায় কে? জোরে বলেন। আল্লাহ পাক বসায়। এই যে পানি নিচে মাছ কে লালন করে? আল্লাহ পাক আপনার আমার জন্য লালন পালন করতেছে সব। এই কারণে প্রশংসা একমাত্র কার? আল্লাহ পাকের প্রশংসা, অন্য কারো নয়। কিছু মানুষ আছে আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ পাক তো খাওয়াইবই, আমার আর এত হুড়াহুড়ি কি দরকার? আর এটা কোনো কথা? চেষ্টা করতে হবে। আপনি যদি শুয়ে থাকি তাহলে খানাকে আমার ঘরে পচবো? চেষ্টা করতে হবে বৈধ পথে, অবৈধ পথে না। যখন ওই সকাল হয়ে যায় দেখবেন আজানের সময় কিন্তু পাখিরা কিচিমিচি ডাকে, ডাকে কিনা? এটা কি গান গায়? আমরা কই গান না, আল্লাহ তাসবিহ বর্ণনা করে। কার তাসবিহ? سبح لله ما في السماوات والأرض والله على كل شيء قدير। আল্লাহ পাক বলেন তাম পৃথিবীর যত মাখলুক আছে সবাই আমার তাসবিহ বর্ণনা করে। খালি মানুষ ছাড়া কি গো? নাক ডাকে ঘুমায়, হাই রে ঘুম, শেষ রাতের ঘুম, কত আরামের ঘুম। ঘুমান, ইচ্ছা মতো ঘুমান, সজাগ থাকবেন না। আপনি যদি মোমেনের খাতায় নাম উঠাইতে চান তাহলে আজান হলে পরে কি ঘুমাইতে পারবেন? কি গান? আজান হলে পরে যে ব্যক্তির ঘুম ভাঙে না, মসজিদে আসে না, সে মোমেন হতে কি গান? আপনারা হতেই পারে না, হতেই পারে না। মোমেনের খাতায় যদি নাম উঠাইতে চান, আজান হওয়ার সাথে সাথেই আপনাকে ঠান্ডা পানি দিয়ে ওযু করে হাঁটি হাঁটি পা পা করে মসজিদে গিয়ে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হে রাসূল, কোটি কোটি মানুষের জন্য সমুদ্র থাকবে কাল কিয়ামতের মাঠে, আমাদেরকে আপনি কেমনে চিনবেন গো রাসূল? বাবা আদম থেকে শুরু করে নিয়ে আপনি আখির নবী পর্যন্ত সমস্ত নবীর উম্মত একসাথে হাসরের ময়দানে উঠবে। এত মানুষের বীরে আমাদেরকে কেমন করে চিনবেন রাসূল গো? না জানি আপনি ভুলে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা কি বলো তুমি? এটা কোনো প্রশ্ন হলো? যদি কোনো ব্যক্তি একটা সাদা সব্র মানে চান কপালা গোড়া বলি আমরা, এটা যদি হারিয়ে যায় হাজার হাজার গোড়ার ভিতরে, আর যদি মালিককে বলা হয় আপনার গোড়াটা বের করে নিয়ে আসেন, মালিককে আনতে পারবে না গো আয়েশা? কয় আনতে পারবে। কেমনে? তার ঘোড়ার মাথায় চান কপাল। যদি এটাই হয় তাহলে আমি পারবো না কেন? কিভাবে আপনি পারবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না উম্মতি ইয়াদউ ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাদ্দিলিনা মিন আথারিল ওযু। আয়েশা তুমি শুনো, আমার উম্মতের মাঝে যে সমস্ত মানুষগুলো দৈনিক 5 বার ওযু করে নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে এই ওযুর স্থানটাকে নূর দিয়ে মনোয়ার করে দিবেন। নুরি চকমক করতে থাকবে। আমি দেখি তাদেরকে সুপারিশ করে করে নাজাতের জন্য আল্লাহর কাছে বারবার চাইবো, আল্লাহ আমার উম্মত, আমার তাকে ক্ষমা করো, তাকে মাফ করো, হিসাব সহজ করো। আয়েশা এমন ভাবে দেখে দেখে আমার উম্মত গুলাকে আমি চিনি নিব। তাহলে ওযুর দরকার আছে কিনা? কি বলেন? ওযু করবেন বাবা, ওযু করে মসজিদে গিয়ে নামাজ পড়বেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি আশার নামাজ জামাতে পড়লো, আবার ফজরের নামাজ জামাতে পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমার মাঝে সারা রাত্র ইবাদতের নেকি দিয়ে দিবেন। প্রিয় বন্ধুগণ আমার,
পাখিগুলো যখন সকালে আল্লাহকে ডাকে, পাখির কি ব্যবসা আছে নাকি? চাকরি আছে নাকি বন্ধু? চাকরিও নাই, ব্যবসাও নাই। ঘরে 3-4টা বাচ্চা, খাবে কি? আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বি কারীম, আমার ঘরে বাচ্চা, আমার বাচ্চার খাবারের ব্যবস্থাপনা করো, আমার পেটেও তো খাবার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে যেখানে খাবার আছে সেখানে পাখিগুলোকে পৌঁছায় দেয়। আবার যখন খাবার খেয়ে তার উদর ভর্তি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে বাসায় পৌঁছায় দেয়। আলা ওয়ান্না তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কালিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারাহু বাতানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পাখি আল্লাহর উপরে যতটুকু ভরসা রাখে, মানুষ যদি ততটুকু ভরসা করত, আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত তাদের জন্য খাবারের ব্যবস্থাপনা করত। সুবহানাল্লাহ। পাখি যতটুকু আল্লাহর উপরে ভরসা করে, মানুষ ততটুকু করে না। হাই উতাস হইল না, খাইলাম না, ফিরলাম না। তার 2 ছেলে সিঙ্গাপুর গেল, আমরা একটাও যাইতে পারলো না, সে বিল্ডিং করলো। হায় 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 রে, এই বিল্ডিং দিয়ে কি করো, টাকা দিয়ে কি করো? আজকে মনে গেলে পরে সব জোরে পড়ে থাকো, ঠিক কিনা বলেন শুনি? অবৈধ টাকার স্থাপনা গুলো কাল কিয়ামতের দিন তার বিরুদ্ধে নালিশ করতেই থাকবে। হালাল রিজিক কামাই করুন যদি ইবাদত বন্দেগী কবুল করতে চান। হালাল রিজিক কামাই করুন, হালাল রিজিক থেকে 10টি টাকা দান করুন, উহুদ পাহাড় পরিমাণ নেকি আল্লাহ পাক দিয়ে দিবেন। অবৈধ, হারাম, সুদ, ঘুষ এর টাকা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন দান করলে সরিষা পরিমাণ পাবেন না। ঘাম জড়ানো হালাল অর্জিত টাকা দান করুন, খান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম। যে হারামকে রক্ত মাংস তৈরি করলো, হারাম খানে ওয়ালা, এই রক্ত মাংস এই দেহ আল্লাহ পবিত্র জান্নাতে প্রবেশ করবে না। বুঝাইতে পারছি? বুঝেন? দুধে পানি দেয়, এই ব্যবসা আছে কি আছে না? আছে, এখন কম। দুধে পানি দেয়, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, সিটারি করে, বাটপারি করে, অন্যের জবরদখল করে, মিথ্যা মামলা দেয়, মিথ্যা সাক্ষী দেয়, টাকা উৎপাদন করে, বিবি বাল বাচ্চার জন্য নানা জাতের রকমারি খাবারের পরিবেশন করে, বাড়ি করে, গাড়ি করে। ও বন্ধু, এটা কি সিসি ক্যামেরা দিয়ে উঠতেছে কিনা আপনাদের বিশ্বাস হয়? আপনারা যারা ব্যাংকে যান, ব্যাংকে দেখবেন সিসি ক্যামেরা আছে না নাই? আপনার গতিবিধিকে সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত হচ্ছে। মানুষ যখন দেখে আমার সব কিছু উঠছে, হ্যাঁ রীতিমতো ভয়ও না, না জানি কি বেয়াদবি হয়ে যায়, থুতু ফালায় না, হাঁটাহাঁটি বেশি করে না, নিজেও নিস্তর হয়ে দাঁড়িয়ে থাকে। এমন হয় কি হয় না? এই দুনিয়ার জমিনে সিসি ক্যামেরা, আল্লাহর সিসি ক্যামেরা আছে না নাই? বিশ্বাস হয় না? না কি কি কন? আল্লাহর সিসি ক্যামেরা ও কি কঠিন ক্যামেরা। আমরা তো কই জাপানি জিনিসপত্র কিনেন, খুব ভালো। আল্লাহটা কি জাপানি? আল্লাহটা অরিজিনাল। সুবহানাল্লাহ বলেন। কাতে বাসে লিখতেছে, আবার ডায়েরি হচ্ছে, জীবনে সবকিছু। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার আমার জীবনের সব কিছু নথি হচ্ছে রে বন্ধু। ভালো থেকে ভালো, খারাপ থেকে খারাপ, অনুপরমাণু পরিমাণ যা ভালো করবেন তাও রেকর্ড হচ্ছে। অনুপরমাণু পরিমাণ যা খারাপ করবেন, ভালো করবেন, সবগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, গোলাম তুমি শুনো, তোমার গর্দানের নিচে কিন্তু আমি একটা মেমোরি কার্ড ঢুকাই দিছি। ফেরেশতারা তো লিখতেছে, নথি করতেছে, কিন্তু সেটা কিন্তু রেকর্ড হচ্ছে রে গোলাম। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
কিয়ামতের দিন ওই মেমোরি কার্ড আমি বের করে নিয়ে আসব, বের করে নিয়ে আসে বিরাট পর্দার ভিতরে ছেড়ে দেওয়া হবে। আপনাকে দেখবেন, আপনি দেখবেন জীবনে যা যা করেছেন সব হুবহু দেখা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। হে গোলাম, তুমি দেখো কি কি করেছো জীবনে, আজকে তোমার বিচার তুমি করো, তুমি হিসাবটা করো, তুমি বিচার করো, তুমি জান্নাতি না জাহান্নামী। মানুষ নিতর হয়ে যাবে, পাগল হয়ে যাবে। বন্ধু, সেদিন পাগলামি করলে কি কোনো কাম হবে নাকি? কাম হবে নাকি? কোনো কাজ হবে না রে বন্ধু। এই জন্য সময় থাকতে রে বন্ধু পরকালের পাথর সঞ্চয় করা শুরু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা কি চিন্তা করেছ, ভেবে দেখেছ, তোমরা যে একটু শুক্রকূট শুধু নিক্ষেপ করো, এটা দিয়ে মানুষ তোমরা তৈরি করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করি। এটা কি চিন্তা গবেষণা করেছ নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তারপর ওখানে বলতেছে, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কি যে শস্য বীজ দানা মাটির নিচে রোপণ করো, এটা নিয়ে তোমরা কি চিন্তা গবেষণা করেছ? তোমরা যে মাটির নিচে একটি শস্য একটি দানা রোপণ করে চলে আসো, এটা থেকে তোমরা গজাও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন গজাই। এটা কি তোমরা কি কোনোদিন চিন্তা করেছো নাকি? আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা যদি করতাম তাহলে শস্য দানাটাকে খড় কুটায় আমি পরিণত করতে পারতাম। ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাউ নাশাউ লাজআলনাকুম হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। তারপর তোমরা নানা ধরনের কথা কইতে আমার কাছে। কিছু মানুষ আছে, আল্লাহ খালি আমার দেখে, খালি বিপদ খালি আমার আমার আমার, এমন বলে কিনা? অন্যের দেখে না, খালি আমার, এই কথা বলে কি বলে না? কিন্তু এ কথা বলা যাবে না রে বন্ধু। যাকে যেভাবে রাখলে আল্লাহ সন্তুষ্ট হয়, ওই সন্তুষ্টাটাকে কিন্তু আপনাকে আমাকে মেনে নিতেই হবে। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন বিপদের পর বিপদ দিতেই থাকেন। বিপদ পাওয়ার পর যে ব্যক্তি আল্লাহর উপরে সন্তুষ্ট রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা যে পানি গটগট করে ডগডগ করে খাও, এই ব্যাপারে চিন্তা করেছো নাকি? আকাশের মেঘমালা থেকে সেটা তোমরা বর্ষণ করো না, বর্ষণকারী আমি আল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতাম আকাশের এই পানিটাকে নোনা অবস্থায় নাজিল করে দিতাম। ঠিক কিনা বলেন শুনি? নোনা পানিটাকে মিঠা পানিতে কে পরিণত করে? জোরে বলেন, কে করে? সাগর থেকে যখন বাতাসগুলো পানি কিনে উপরে উঠতে শুরু করে দেয়, আকাশের নিচে দিয়ে যখন মেঘমালা এই বাতাসগুলো পানিকে নিয়ে যখন টানা হেঁচড়া শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মেশিন ফিট করে রাখলেন। আল্লাহ পাকের ওই মেশিনটা আল্লাহ পাকের হুকুমে নোনা পানিটাকে বন্ধু মিঠা পানিতে পরিণত করে দেয়। যদি এই নোনা পানিটা, লবণাক্ত পানিটা আপনার এই নর্তন প্রোগ্রামের শস্য
ফসলের উপরে যদি নাজিল হতো পড়তো, তাহলে সাথে সাথে কিন্তু পরিচয় হয়ে যাইতো কিনা বলেন? এই চিন্তা করেছেন নাকি? বন্ধুরে, সাগরের পানি কেন নোনা? আমার আপনার ওই বিলের পানি, নদীর পানি কেন মিঠা? এটার ব্যাখ্যা শুনে নেন। যখন এই দিকের যত পানি সবগুলা খাল বিল পেরিয়ে পেরিয়ে নদী নালা দিয়ে যখন বইতে শুরু করে দেয়, যখন নর্দমার পানি, খালের পানি, যত ধরনের খারাপ পচন পানি আছে, সমস্ত পানিগুলো নদী বেয়ে বেয়ে যখন সাগরের মোহনায় চলে যায়, সাগরের পানিটা কিন্তু নোনা। সাগরের পানিটা ওই মিঠা পানিটাকে পাওয়ার সাথে সাথে বন্ধু পরিশোধ করিয়ে দেয়। এই যে পচা পানি, এটা যখন লবণাক্ত পানির কাছে যায়, সেটা পরিশোধিত হয়ে যায়। আবার বাতাস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের নিচে দিয়ে যখন বাতাসগুলো কেমন ভাবে মেঘমালা পানিগুলো টেনে টেনে বেড়াইতে শুরু করে দেয় তামাম পৃথিবীতে, যেখানে মাটিগুলো শুকিয়ে গেল, পানির প্রয়োজন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মৃদু মৃদু করে সেই মরা জমিনটাকে তাজা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক এই কথাই বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র বিশ্ব জাহানের মালিকের। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আর আমাদেরকে জানিয়ে দিতেছেন, আফারাইতুমুন নারাল্লাতী তুরুন, তোমরা যে আগুন জ্বালাও, আগুন যে জ্বালাও, এই আগুনের ব্যাপারে তোমরা কি চিন্তা গবেষণা করছো নাকি এমনি আগুন পেয়েছো? তোমরা যে আগুন জ্বালা প্রজ্বলিত করো, বন্ধু, যদি আগুন না থাকতো তাহলে কাঁচা মাছ মাংস আপনার আমার খাইতে হতো। আগুন ছাড়া মানুষ চলতে পারে না। কি কোন আপনারা? আগুন ছাড়া মানুষ চলতে পারে না। আল্লাহ পাক বললেন যে আগুনটা তোমরা প্রজ্বলিত করো, এই ব্যাপারে তোমরা কি চিন্তা গবেষণা করেছো কিনা? ওয়া আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, এই আগুন দিয়ে তোমরা যে এমন ভাবে তোমরা এই আগুন দিয়ে তোমরা উপকৃত হচ্ছ, এ প্রজ্বলিত মালিক তোমরা না, আমি আল্লাহ। আগুনের মালিক কে বলেন? পানির মালিক কে? বাতাসের মালিক কে? আপনার আমার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে না। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছেন, আর রহমানির রহিম, পরম করুণাময় এবং দয়ালু। আল্লাহ পাক অত্যন্ত মেহেরবান এবং অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ বলেন। অত্যন্ত মেহেরবান, অত্যন্ত দয়ালু, অর্থাৎ আল্লাহ পাকের করুণা রহমত ছাড়া পৃথিবীতে চলা যাবে না। ও রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, আল্লাহ পাক বললেন তামাম পৃথিবীটাকে আমি রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছি। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে কইবেন? কি খারাপ লাগতেছে? তাহলে একটু জিকির করেন, লা ইলাহা, জোরে, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা। এই পৃথিবীর ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া তাদের মাঝে নদীর মতো বহমান। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বাবাজিরা আমার, এই তামাম পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে ঢেকে রেখেছেন। পৃথিবীটাকে এই যে আমরা ঘুমাই, একটু পরে তো ঘুম আসবো, কি কন ঘুমাইবেন না? মনে করেন ঘুমটা এমনি হয়ে যায়। ঘুমটা যে কত দামি, আল্লাহর পক্ষ থেকে কি বিরাট বড় একটা নিয়ামত। যার চোখে ঘুম আসে না তাকে জিজ্ঞেস করে দেখুন। চোখে ঘুম আসে না, এই লোক ইন্ডিয়া পর্যন্ত গেল, তবু ঘুম নাই চোখে। ঘুম দেওয়ার মালিক কে? আল্লাহ পাক আমাদেরকে জানাই দিতেছে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। হে গোলাম, ঘুমটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরামের বাহন করে দিলাম। সারাদিন পরিশ্রম করেছো, শরীরে এনার্জি লেস হয়ে গেছে, এমন হয় কিনা? পরন্ত বিকেলে আর কাজ করতে পারে না, ঠেলা ঠেলতে পারে না, শ্রমিক কাজ করতে পারে না, শক্তি কমে গেল, এমন হয় কি বলে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে নিঝুম করে দিলেন, সূর্যটাকে পশ্চিম গগনে ডুবাইয়া তামাম পৃথিবীটাকে নিঝুম কালো করে দিলেন, অন্ধকারে ডেকে দিলেন। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন চোখে ঘুম পড়ায় দিলেন। এই ঘুমের ভিতরে হারানো যে শক্তি ছিল, ওই শক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ঘুম হওয়া বড় নিয়ামত। যাদের ঘুম হয় না তাদেরকে জিজ্ঞেস করে দেখুন, ঘুমের জন্য তারা কত পেরেশান হয়। আপনি আমি ঘুমাইতে পারি, চোখে ঘুম চলে আসে রে বন্ধু। আমাদের মা বোনেরা যখন সন্তানদেরকে ঘুম পাড়ায়, একটা গান কয়, ঘুম পড়ানির মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই বাবুর কাছে বসো। গানটা কয় কিনা? কি গান? মাসি পিসি কি মুসলমানের তরিকা? মাসি পিসি কার? হিন্দুটা কোকা? আমাদের মুসলমানের সংস্কৃতি চাইছে আরো বড় সংস্কৃতি আছে নাকি? মুসলমানের সংস্কৃতি অন্যান্য ধর্মাবলম্বীরা চুরি করে নিয়েছে, এইভাবে বলতে হবে। ঘুম পরাণের মালিক তুমি আল্লাহ, তুমি ঘুমের মালিক। ঘুম পড়িয়ে দাও, সবার আগে বাবুর চোখে ঘুম দিয়ে যাও। মারহাবা বলেন, কি ঠিক আছে না কথা? আল্লাহ তুমি ঘুমের মালিক, ঘুম পড়িয়ে দাও, সবার আগে বাবুর চোখে ঘুম দিয়ে যাও। মুসলমানের সংস্কৃতি চাইতে সুন্দর সংস্কৃতি আর একটা হতে পারে না।